মানুষ ভাবে ঘরে বসে বসেই ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়, কিন্তু ঘরের ভিতর বসে বসে কী পরিমাণটা যে ফেসবুকে পরিশ্রম করতে হয় সেটা যে করে একমাত্র সেই ভালো জানে। আসলে ঘরের ভিতর বসে বসে কি ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায়? অবশ্যই এর পেছনে পরিশ্রম আছে বলেই মানুষ ইনকাম করতে পারে। পরিশ্রম ছাড়া কখনোই কোনো জায়গা থেকে ইনকাম করা যায় না। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আমার পেজে। আজ ইলিশ মাছের কোপ্তাকারি করব, ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। তো রেসিপিটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের, তো তিনি বলে বলে দিচ্ছিলেন, আমি হচ্ছে সবগুলো করে নিচ্ছিলাম। তবে সে এখানে ইলিশ মাছ সেদ্ধ করে কাটা বেছে দিয়েছে এবং কাঁচকলা সেদ্ধ করে দিয়েছে। কাঁচকলা আর ইলিশ মাছগুলো দিয়েই বানাবো আজকে। আর আমি এখানে সেদ্ধ করা ইলিশ মাছ আর হচ্ছে সেদ্ধ করা কাঁচকলা একসঙ্গে মিক্সড করে নিলাম এবং সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে একটা ডিম ভেঙে দিয়েছি। এগুলো সব উপকরণ একসঙ্গে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি। একদম ছোট ছোট করে একটু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিও দিয়েছি। আর যেহেতু আমি এটাকে আবার মশলা দিয়ে কষাবো, এজন্য এটার ভেতর আমি কম মশলাই ইউজ করেছি। আর যেহেতু এটা ইলিশ মাছের কোপ্তাকারি, আর ইলিশ মাছে আমরা সবাই জানি অল্প মশলাতেই ইলিশ মাছ খেতে খুব মজা লাগে, আর বেশি মশলাতে ইলিশ মাছের ঘ্রাণ বা স্বাদ থাকে না। এজন্য এখানে আমি অল্প অল্প মশলা ব্যবহার করেছি, করে হচ্ছে এটাকে ভেজে নিচ্ছি। আর এই তো আমার এগুলা ভাজা হয়ে গিয়েছে। এগুলা একটি বাটিতে তুলে রেখে আমি হচ্ছে এখানে শুকনো মরিচ এবং জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার ভেতর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে আমি ভেজে নেব। আর এটাকে ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পরিমাপে সব ধরনের মশলা অ্যাড করব। যেমন একটু পরিমাণে আদা বাটা, একটু পরিমাণে হলুদ গুঁড়ো, আর হচ্ছে একটু পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। এগুলো সবগুলো ভালো করে দিয়ে, মানে আমার পরিমাপ মতো দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে তারপর হচ্ছে অল্প পরিমাপে পানি দিয়ে এখানে কোপ্তা কারিটা সম্পূর্ণ রান্নাটা করে নেব। আর এখানে কিছুটা পরিমাণে টমেটো সস দিয়েছিলাম, আর যেটা এখন দেখাবো ক্যামেরায়। আর ব্যাক ক্যামেরায় হচ্ছে অল্প পরিমাণে স্বাদের জন্য আমি চিনি ইউজ করেছি। তো চিনিটা হচ্ছে ক্যামেরায় দেখানো হয়নি এবং লবণটাও ক্যামেরায় দেখানো হয়নি। তবে লবণ চিনি মানে লবণটা কিন্তু দিয়েই রান্না করেছি, অনেকেই কিন্তু ভাববেন না আমরা লবণ ছাড়া রান্না করেছি। যাই হোক, এই তো মশলা কষানোর পর আমি অল্প পরিমাপে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক তুলে আনার পর কোপ্তাগুলো দিয়ে দিলাম। আর প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ কষিয়ে কোপ্তাগুলো দিই নাই, কারণ এগুলো হচ্ছে নরম হয়ে ভেঙে তারপর এটার সাথে মিক্সড হয়ে যাবে, এজন্য এগুলো যেন আস্ত থাকে, এজন্যই পরে হচ্ছে পানির মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে একটু ভাজা জিরা গুঁড়া দিয়েছি, আর তেমন কোনো মশলাই এখানে ব্যবহার করিনি। এই তো আমার কোপ্তা কারির ফাইনাল লুক। এভাবে কিন্তু ইলিশ মাছের কোপ্তা কারিটা খেতে অনেক বেশি মজা লাগে। বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও এখানেই। আল্লাহ হাফিজ।